দেখতে পাচ্ছেন? বিষয়টা দেখেন যে যখনই নির্যাতন হয়, নিপীড়ন হয়, অবহেলা হয়, তাদেরকে বঞ্চিত করা হয়, তাহলে সেই সমাজের লোক আস্তে আস্তে ধীরে ধীরে বিলুপ্তির দিকে যায়। প্রাণী জগতের ক্ষেত্রেও তাই, বিভিন্ন জগতের ক্ষেত্রেও তাই। ভারতের জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা কিন্তু আগে যা ছিল 47 সালে ছিল, এখন তার দ্বিগুণেরও বেশি। বরং ওখানে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে। সেখানে মুসলিমদের সুযোগ সুবিধার কথা যে বলা আছে, সেখানে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সংখ্যালঘু কমিশন করা আছে। সেখানে মানে এ পর্যন্ত 4বার রাষ্ট্রপতি হয়েছে মুসলিম, 5বার উপরাষ্ট্রপতি হয়েছে মুসলিম। এরপরে সেখানে সংখ্যালঘু ফাইন্যান্স কর্পোরেশন আছে, যেখানে ধরেন আপনি একজন লোন নিতে চাইলেন, একজন হিন্দু, ভারতের একজন হিন্দু, তাকে 60% 40% তার নিজের করতে হবে, আর 60% সরকার দেবে, ব্যাংক থেকে দেবে। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে বলছে যে না, 80% দিবে হচ্ছে সরকার, আর সংখ্যালঘু ফাইন্যান্স কর্পোরেশন থেকে দেবে 20%। তার মানে নিজের কিছুই করতে হবে না। সেখানে প্রত্যেক জেলায় একটা করে স্বাস্থ্যকেন্দ্র আছে অনলি ফর মুসলিমদের জন্য। সেখানে মুসলিমদের জন্য হজের ক্ষেত্রে বলা আছে যে প্রত্যেক হজযাত্রী 1 লাখ করে টাকা পাবে। অখিলেশ যাদব সরকার সেখানে কবরস্থানের জন্য আলাদা দিয়েছে। ওখানে মুসলিম বিশ্ববিদ্যালয় আছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আছে। ওইখানে পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা, কি মাদ্রাসা? হ্যাঁ, হ্যাঁ, দারুল উলুম দেওবন্দ পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা রয়েছে। এমনকি কলকাতায় পশ্চিমবাংলায় শত শত মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো রয়েছে। শিক্ষা থেকে তারা শিক্ষার কর্মসূচি আছে। বাজেটের ক্ষেত্রে সংখ্যালঘুদের আমরা দেখেছি পশ্চিমবাংলায় প্রায় 4,500 কোটি টাকা বরাদ্দ দেয় বাৎসরিক। এরপরেও কেন্দ্রীয় বাজেট থাকে আরও প্রায় 3-4 হাজার কোটি টাকা। তো মুসলিমদের উন্নয়নের জন্য সেখানে প্রচুর বরাদ্দ। সেখানে এই সভা আপনার হচ্ছে লোকসভায়, এখন এইবারেও যে বিজেপির মতো সময় যখন হচ্ছে মুসলিমদেরকে বিজেপি খুব একটা নমিনেশন দেয় না, তখনও কিন্তু কেন্দ্রে 24 জন লোকসভায় এমপি আছে, আর শুধু পশ্চিমবাংলায় বিধানসভায় আছে 57 জন। তার মানে আরও অখিলেশ যাদবের ওখানে আরও বেশি, বিভিন্ন জায়গাতে আরও বেশি, অর্থাৎ সর্বক্ষেত্রেই। এবং ওখানে একজন বিখ্যাত নেতা আছে, ওয়েসি আসাদুজ্জামান, বিখ্যাত। তিনি কোনো কিছু হলে পরেই তার যে চরম প্রতিবাদ। আপনি দেখেন এই যে কয়েকদিন আগে আপনার হচ্ছে ওয়াকফ আইন নিয়ে ব্যাপকভাবে আন্দোলন হলো মুর্শিদাবাদে, হিন্দুরাই বাড়িঘর ভাঙচুর, লুটপাট হয়ে গেল সব কিছু। এবং কাশ্মীরে সেখানে বন্দুকধারীর গুলিতেও মারা গেল। ঠিক একই মতো কিন্তু বাংলাদেশেও হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি কিন্তু কেড়ে নিয়েছে এই সরকার। হিন্দুরা কিন্তু কোনোদিন একটা মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ করতে পারে নাই। তার মানে ওইখানকার মুসলিমরা কিন্তু অনেক অনেক শক্তিশালী, যারা প্রতিবাদ করতে পারে, সংসদে প্রতিবাদ করতে পারে, বাইরে করতে পারে। এটা নিয়ে তাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল সমাবেশ করতে পারে নিজের টাকা দিয়ে। বাংলাদেশের হিন্দুদের কিন্তু কেউ গুরুত্ব দেয় নাই, যে ঠিক আছে আপনাদের সম্পত্তি কেড়ে নিয়েছে, আওয়ামী লীগ কেড়ে নিয়েছে, বিএনপিরা ডেকে নিয়ে বলে নাই যে হিন্দুদেরকে ডেকে নিয়ে এসে সমাবেশ করি আমাদের টাকায়, আমাদের অর্থে, আমাদের প্যাট্রোনাইসে, তা কিন্তু করে নাই। ওখানে কিন্তু এক গ্রুপ যদি নেগলেক্ট করার চেষ্টা করে, আরেক গ্রুপ তাকে শেল্টার দেয়। বাংলাদেশে কিন্তু সেই জিনিসটা হয়নি। তো সেই দিক দিয়ে বাংলাদেশে সেখানে আপনার 1200 সালে 100% হিন্দু, এখন তো 8%। আর 10 বছর পরে তো হিন্দু শূন্য হয়ে যাবে। তো ওইটার সঙ্গে ভারতের মুসলিম এবং বাংলাদেশের মুসলিমদের, হিন্দুদের সঙ্গে তুলনা করার মতো আমি মনে করি না যে কোনো সুযোগ আছে।